নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সানডে, ছুটির দিন। ছুটির দিন মানেই নতুন কিছু, মুখরোচক কিছু খেতে ইচ্ছা সবারই হয়। তাই আজও আমি আপনাদের জন্য সানডে স্পেশাল দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের পুরভরা পটলের বড়া, অথবা পুরভরা পটলও আপনারা বলতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সাথে আপনারা অবশ্যই খেতে পারেন। শুধু গরম ভাতের সাথে ছাড়াও আপনারা শুধু এটা ভীষণ ভালো খাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মুসুরির ডাল। আমি এখানে গোটা মুসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে ভাঙা মুসুরির ডালও নিতে পারেন। এবার এই ডালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর আবারও বেশ কিছুটা জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পটল। এখানে একটু বড় সাইজের পটলটা নিয়েছি। বড় সাইজের পটল নিলেই এই রেসিপির জন্য ভালো হয়। এখন আমি পটলের আগা মাথা কেটে নিয়ে খোসাগুলো সুন্দর মতো করে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ খোসা আমি ছাড়াবো না, একটু খোসা রেখে আমি পটলগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম পটলের রেসিপি বানিয়েছেন, তবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর ভীষণ মুখরোচক এই রেসিপিটি। একটা পটল আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পটলগুলোই ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলোই আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পটলগুলোকে কেটে নেব। দেখুন, পটলগুলো একদম মাছ বরাবর করে দুটো সমান ভাগে কেটে নিচ্ছি। 2-1টা পটল আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এবার এই যে পটলগুলো আমি কেটে নিলাম, পটলের ভেতরে যে দানাগুলো আছে, একটা চামিচের সাহায্যে এই দানাগুলো আমি এইভাবে করে বের করে নেব। একটু সাবধানে হালকা ভাবে করতে হবে, যাতে পটলগুলো কোনোভাবে ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলো থেকে আমি দানাগুলো বের করে নিয়েছি। এবার এই পটলের মধ্যে সামান্য নুন আর হলুদ আমি মেখে নেব। পটলগুলো নুন হলুদ মেখে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে পটলগুলো একটু নরম হয়ে যায়। এদিকে যে মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সুন্দর মতো ভিজে গেছে। এখন আমি জলটা ফেলে দিয়ে মিক্সিং বোলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, এই রেসিপিতে পটলের দানাগুলোর আমি কোনো রকম ব্যবহার করব না। সমস্ত ডালগুলো মিক্সিং বোলের মধ্যে ভরে নিয়েছি। এবার এই ডালটাকে সম্পূর্ণ জল ছাড়া আমি পেস্ট করে নিয়েছি। এবার মিক্সির বোল থেকে ডালটা আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব। সমস্ত ডালটা বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কোচানো রসুন, 1/2 চামচের মতো কোচানো আদা, আর সাথে দিয়ে দেব 2 চামচের মতো কোচানো পেঁয়াজ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো কাঁচা পাকা লঙ্কার কুচি।
সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন, সাথে দেব হাফ চামচের মতো চিনি। আপনারা যারা যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা পুরোপুরি স্কিপ করে যাবেন। এবার সমস্ত কিছু খুব ভালো মতো করে মেখে নেব। বন্ধুরা, আমি আবারও বলছি, ডালটা পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল ছাড়াই ডালটা পেস্ট করতে হবে। চাইলে আপনারা শিলনোড়ার মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এখন আমি পটলের মধ্যে ডালের পুরটা ভরে নিচ্ছি। একটা করে পটলের পিস নেব আর হাফ চামচের একটু বেশি করে পুর আমি পটলের মধ্যে ভরে নিচ্ছি। তবে আপনারা পটলের সাইজ বুঝে পুরটা ভরে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে আমি সমস্ত পটলগুলোর মধ্যে পুর ভরে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে মুসুর ডালের পুর ভরা পটলের বড়া বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সমস্ত পটলগুলোর মধ্যে দেখুন আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইটা আমি আগে থেকেই গরম বসিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এই রেসিপিটি অবশ্যই সাদা তেল দিয়ে আপনারাও বানাবেন। এখন তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক যেদিকে পুরটা আছে সেই দিকটা প্রথমে আমি তেলের মধ্যে দিলাম। বন্ধুরা, যেভাবে আমি পটলটা প্রথমে তেলের মধ্যে দিলাম ঠিক একই পদ্ধতিতে আপনারাও পটলটা প্রথমে তেলের মধ্যে দেবেন। যে দিকটা পুর ভরা থাকবে সেই পুর ভরার দিকটা অবশ্যই আগে তেলের মধ্যে দিয়ে নেবেন। এক সাইড হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তবেই বড়াগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে ভীষণ মুচমুচ করবে। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাথে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। তাই ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দুই দিক যখন সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন দুই সাইড সুন্দর মতো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একবারে সমস্ত বড়া ভেজে নেওয়া সম্ভব না, তাই আমি 2-3 বারে পটলের বড়াগুলো ভেজে নিয়েছি। প্রথমবারের বড়াগুলো ভেজে নিয়ে তোলা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বারে আবারও আমি একই পদ্ধতিতে পটলগুলো ভেজে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এইভাবে পুর ভরা পটল অথবা পুর ভরা পটলের বড়া বানাননি, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা পটল খেতে পছন্দ করেন না তারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দ্বিতীয়বারের পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পটলের বড়াগুলোই ভেজে নেব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো লাগলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।